আজকে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের মূলত তিনটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হলো দুষ্প্রাপ্যতা, আরেকটা হলো কি সুযোগ ব্যয় এবং নির্বাচন। মূলত দুইটি সমস্যা হলো অর্থনীতিতে, সেগুলো হলো কি কি একটা হলো দুষ্প্রাপ্যতা, একটা হলো কি নির্বাচন। আর এই নির্বাচন থেকে কি আসে? সুযোগ ব্যয় জিনিসটা আসে। এখন দেখো, দুষ্প্রাপ্যতা জিনিসটা কি? মূলত মানুষের অসীম অভাব, কিন্তু কি সম্পদ হলো সীমিত। এই অভাবের তুলনায় সম্পদ সীমিত হওয়ার জিনিসটা হলো কি আমাদের মূলত দুষ্প্রাপ্যতা। যদি আমরা এভাবে সুন্দরভাবে সংজ্ঞা দেই, যেটি মানুষের অসীম অভাবের তুলনায় দ্রব্য সামগ্রীর এবং উৎপাদনের স্বল্পতাকে কি বলা হয়? দুষ্প্রাপ্যতা বলা হয়। আর এরপর সমস্যা হলো কি নির্বাচন। এখন আমাদের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদের মধ্যে কি করতে হবে? সঠিকভাবে নির্বাচন করে নির্দিষ্ট ফসল বা যে কোনো কিছু একটা উৎপাদন করতে হবে, যাতে কি এই অল্প পরিমাণ জিনিসের মধ্যেই আমরা কি অধিকভাবে বা অধিক পরিমাণ কি করতে পারি? ফলন করতে পারি। সেটা হতে পারে ইন্ডাস্ট্রিজ, হতে পারে তোমার কৃষিকাজ, হতে পারে তোমার কি ফার্ম দেয়া। অর্থাৎ নির্বাচন জিনিসটা কি একাধিক অভাব থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভাব বাছাই করে মানে কি বলা হয়? নির্বাচন বলা হয়। এখন এখন মানুষের কি একাধিক অভাব থাকতে পারে। এখন মোস্ট ইম্পর্টেন্ট অভাব কোনটি তার, বা সে কোন সেক্টরে কাজ করবে, সবচেয়ে প্রয়োজনীয় সেক্টর কোনটি, এই জিনিসটা হলো কি আমাদের নির্বাচন। এখন যদি বলা হয় সুযোগ ব্যয়, আসলে সুযোগ ব্যয় জিনিসটা কি? সুযোগ ব্যয় হলো একটি দ্রব্য পাওয়ার জন্য অন্য দ্রব্য ছেড়ে দেওয়া। অর্থাৎ যদি আমি তোমাদেরকে আগে চিত্রের মাধ্যমে বোঝাই, দেখো, ধরো একটা রেখা, এটা দিলাম ওয়াই, এটা দিলাম কি এক্স, জিরো। এখন মনে করো এটা আমার জমি, 2 বিঘা জমি। শুধু বিঘা দুই সিলামুর ভুই নাকি? 2 বিঘা জমি। এই 2 বিঘা জমির মধ্যে তুমি ধরো এটা ধান ধরলাম, এটা ধরি পাট। ধান যদি চাষ করো তাহলে হবে ধরো তোমার 40 মণ। আর পাট চাষ করলে কত হবে? 20 মণ। এখন তুমি তোমার ইচ্ছা, তুমি যদি 40 মণ ধান চাষ করতে চাও বা উৎপাদন করতে চাও, সেক্ষেত্রে তোমাকে কি এই 20 মণ পাট উৎপাদন ছেড়ে দিতে হবে। অর্থাৎ একই জমিতে তো আর দুইটা হবে না, যে কোনো একটা ছেড়ে দেওয়া। অর্থাৎ একটা মানে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের কি উৎপাদন যতটুকু ছেড়ে দেওয়া হয় তাকে বলা হয় কি সুযোগ ব্যয়। এখন এখান থেকে এমসিকিউ আসবে, যে এখানে ধরো এ বিন্দুতে পাটের সুযোগ ব্যয় কত? পাটের সুযোগ ব্যয় দেখো, পাট যদি 20 মণ পেতে চাই, বাদ দেবো কোনটা? 40 মণ ধান। কেউ কেউ এমসিকিউ ভুল করে যে পাটের সুযোগ ব্যয় হলো 20। জি না, 20 না। পাটের সুযোগ ব্যয় কত? 40 মণ ধান। অর্থাৎ 20 মণ পাট পেতে হলে আমাকে 40 মণ ধান ছেড়ে দিতে হবে। আবার যদি বলা হয়, ধরো এটা ডি বিন্দু দিলাম, যে 40 মণ বা ডি বিন্দুতে ধানের সুযোগ ব্যয় কত? এটা অ্যান্সার হবে 20 মণ পাট। ধরো এখানে দিলাম আমরা 10, এখানে দিলাম ধরো 30, বি বিন্দু দিলাম, কথার কথা। এখন যদি বলা হয় বি বিন্দুতে পাটের সুযোগ ব্যয় কত? অ্যান্সার হবে 20 মণ ধান। আর যদি বলা হয় বি বিন্দুতে ধানের সুযোগ ব্যয় কত? উত্তর হবে কি 10 মণ পাট। অর্থাৎ 20 মণ ধান উৎপাদন করতে হলে আমাকে 10 মণ পাট কি করতে হবে? ছেড়ে দিতে হবে উৎপাদন করা। তাহলে এটাই হলো আমাদের মূলত সুযোগ ব্যয়। যদি আমি আর এটা অন্যভাবে বলি, ধরো এটা একটা রেখা, ধরো তোমাকে আজকে 10টার সময় এইচএসসি পরীক্ষা, ইকোনমিক্স পরীক্ষা। এখন এই 10টা 30-এ ধরো ব্রাজিল বনাম আর্জেন্টিনা খেলা। এখন তুমি কি করবে? যদি খেলা দেখো তাহলে তোমাকে পরীক্ষা দেওয়া বাদ দিতে হবে। আর যদি পরীক্ষা দাও তাহলে তোমাকে কি খেলা দেখা বাদ দিতে হবে।
অর্থাৎ এখানে পরীক্ষার সুযোগ পাই কোনটা? খেলা। অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য আমরা খেলাটা বাদ দিলাম। কাজ করি হোক, কারণ কি এখানে এক্সাম আসে 1 বছর পর পর, আর বিশ্বকাপ আসে কয় বছর পর পর? 4 বছর পর পর। সবাই তাই খেলা দেখিও, কারণ হ্যাঁ এক্সাম 1 বছর পর দিতে পারবে, কিন্তু কি খেলা দেখার জন্য তোমাকে 4 বছর ওয়েট করতে হবে। কারণ বিশ্বকাপ কি প্রতি 4 বছর পর পর হয়। আশা করি সবাই সুযোগ বুঝতে পেরেছো। এটা হলো একটা মানে বেশি করে এমসিকিউ আসবে, খ নাম আসতে পারে এবং এমসিকিউর জন্য। সুযোগ বই মূলত কি, যেটা পাওয়ার জন্য যে জিনিসটা বাদ দিতে হবে। এখন 10 পাওয়ার জন্য 20 বাদ দিতে হবে, অর্থাৎ 10-এর সুযোগ বের কত? 20। বি বিন্দুতে 5-এর সুযোগ বের হলো 20 মণ ধান। 10 মণ না, কিন্তু 10 মণ তো পাইছেই, বাদ গেছে কি 20 মণ ধান। এরপর আমি তোমাদেরকে আরেকটি প্রশ্নের কথা বলেছিলাম, সেটি হলো কি মৌলিক অর্থনীতির সমস্যা। এই মৌলিক অর্থনীতির সমস্যার প্রথম ধারণা দেন কে? টি.এস.এ.মেলসন। তিনি 3টি সমস্যার কথা বলেন। একটি হলো কি উৎপাদন করা হবে, একটি হলো কি কি উৎপাদন করা হবে, এরপর হলো কিভাবে উৎপাদন করা হবে। আর একটা হলো কি কার জন্য উৎপাদন করা হবে। যেহেতু আমাদের মিলন স্যার আসার পর থেকে এরকম আনকমন প্রশ্নগুলো বেশি আসছে পরীক্ষার মধ্যে, তোমরা তাই এই টপিকটা নিয়ে ভালোভাবে পড়ে নেবে, কারণ এটা কি মুখস্থর বিষয় আর কি। কারণ এই জিনিসটা তুমি ভালো করে গ বা ঘ যে কটা প্রশ্ন পাবে বোর্ডে বা বিভিন্ন কলেজে, এটা তুমি ভালো করে পড়ে নেবে। আশা করি এখান থেকেও আসতে পারে, কারণ এবারে বেশিরভাগ প্রশ্নে দেখা যাচ্ছে কি এই রিলেটেড আনকমন আনকমন যেগুলো আমরা ভাবি না যে এটা আসবে, সেগুলি বেশি আসছে। সো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।